আছে, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার একটা বিশাল অনাথ আশ্রম চলে। সেই ইয়াতিম বাচ্চাগুলোর মুখে দুটো অন্ন তুলে দিতে হবে। আমার এই সাইডটা টোটাল নষ্ট আল্লাহ করে দিয়েছেন। তো ভাইজান, আল্লাহ লাখো শুক্রিয়া যে আল্লাহ এই পর্যন্ত আমাকে তার জমিনে বাঁচিয়ে রেখেছেন, তাই আবার বলি আলহামদুলিল্লাহ। কালকে আমার যেই পজিশন হয়েছিল, এখন 12টা বাজে, হতো আমার 9:30 থেকে 10টার মধ্যে দাফন কাফন হয়ে যেত। কিন্তু আল্লাহ যার যতদিন হায়াতে তাইয়্যেবা রেখেছেন, সারা বাংলার মানুষ আমাকে এখনো চাইছে। আজকে আমার আওয়াজটা কি ছিল আপনারা তো জানেন, আমি বাঘের মতো চিৎকার করতাম। আমার সেই আওয়াজটা আল্লাহ নিয়ে নিয়েছে, আমি সেই আওয়াজটা দিতে পারছি না। তো আপনাদের কাছ থেকে কি নিতে পারে না? ওর উত্তরটা পেলাম। তো একটু বেয়াদবি করি, আপনারা একটু আমার কাছাকাছি আসুন। এই জায়গা বাই জায়গা বসে আছেন, কোনো জায়গা ফাঁকা, কোনো জায়গা খালি, কেউ আবার জায়গা ঠিক পাচ্ছেন, কেউ আবার। তো একটু বেয়াদবি মাফ করবেন, একটু এগিয়ে আসুন। আপনারা যেভাবে আমার বক্তব্য হতো শুনেছেন বা শুনছেন বর্তমান অনলাইনের মাধ্যমে, সেইভাবে হতো আমি বক্তৃতা দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলান। আল্লাহ। তো আমি চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকে বলার শক্তি দেয়। জোরে বলুন আমিন। একটু এগিয়ে আসুন আমার সোনারা, আমার আব্বা জানেরা। হ্যাঁ, গেটে আপনারা যারা অযথা ভিড় করে আছেন, ভিতরে আপনার জন্য জায়গা অপেক্ষা করছে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের বলবো যে আপনারা রাগারাগি করবেন না। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে ডাক দাও সত্যর দিকে অতি মহাব্বত দিয়ে, এটা ভালো লিখেছেন। যখন নবীর উপরে, মক্কার উপরে অত্যন্ত অত্যাচার অবিচার চালু হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের নিরাপত্তা করার জন্য নবীকে বললেন যে নবী গো, তুমি এখান থেকে চলে যাও মদিনা। আমার রাসূলকে মদিনা পাঠিয়ে দিলেন। মদিনা যাওয়ার পরে ওখান থেকে তায়েফে পাঠানো হলো। তো আমার রাসূল দয়ার নবী মক্কা মদিনা সারা আরব কান্ট্রির মাটিতে সব চাইতে দিনের প্রচার করতে যেয়ে সব চাইতে যিনি বেশি কষ্ট পেয়েছিলেন, সেই জায়গাটির নাম হলো তায়েফ। কাজে মুক্ত হলেন। আর সেই তায়েফের কাফের বেদিনেরা আমার রাসূলকে এমন মার মারল, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এত মার মারলো যে আমার আল্লাহ নিজেই বরদাস্ত করতে পারলেন না। জিব্রাইলকে ডেকে পাঠালেন, জিব্রাইল যাও আর দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দাও। আমার নবী জিব্রাইলকে বললেন, কি বলছেন? ও জিব্রাইল, তায়েফের লোকেরা আমার উপরে অন্যায় অত্যাচার অবিচার করেছে, কিন্তু কত নারীর গর্ভে 2 মাসের সন্তান আছে, কত নারীর গর্ভে 6 মাসের সন্তান আছে। এই মায়ের পেটের সন্তানগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করেন না। সেহেতু তায়েফবাসীকে যদি দুটো পাহাড় দিয়ে পিষিয়ে দেওয়া যায়, তবে মায়ের পেটের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে, মায়ের কোলের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে। যারা আমাকে কটু কথা বলে নাই, এমনও নারীর গর্ভে এমনও সন্তান আছে, সেই একদিন কালেমার পতাকা নিয়ে
তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে পারে। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। সত্যি কথা বলবেন তো আল্লাহ, আল্লাহ ছোট না আল্লাহ বড়? তো আল্লাহ মহান বলতে কি আমাদের কোনো দ্বিধা আছে? আমাদের কোনো লজ্জা আছে? তবে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে। খুব ভালো লাগছে, আমার এটা দরকার। আমার বাম সাইডে আছে ভাই, মাশাআল্লাহ। প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যেই মহান স্রষ্টার অশেষ দয়ায়, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এক খোলা আকাশের নিচে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু সবাই আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও পর্দানাসীন মা ও বোনেরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে কয়েকটা আয়াত পাঠ করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলুন আমিন, আর একটু বলুন আমিন। আমি সেই আয়াতগুলোকে সামনে রেখে আলোচনা রাখবো। তার আগে আপনাদের দুটো কথা বলি, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, হয়তো অনেকের বাবার মতো। আমি গত 2022 সালের 28শে নভেম্বর, 27শে নভেম্বর প্রোগ্রাম করলাম আমতা থানা, দক্ষিণ 24 পরগনা। আমতা থানায় প্রোগ্রাম করে তার পরের দিন আমার প্রোগ্রাম ছিল মেদিনীপুর টাউনে, মেদিনীপুর টাউনে। ওই প্রোগ্রামে উদ্দেশ্য হলাম বেলা 1:45-এ দক্ষিণ 24 পরগনা থেকে। ওখান থেকে যেতে যেতে রাস্তায় আমি অজ্ঞান হয়ে যাই। এবার আমাকে অজ্ঞান অবস্থায় আমাকে পিজিতে ভর্তি করা হলো। এবার আমার সেন্স আর নেই, আমি জানি না কিভাবে ভর্তি করলো, কোথায় ভর্তি করলো। তারপরে আমার বাড়ির লোক খবর পেল, বাড়ির লোক, আমার বিবি, আমার ভাগনা, এরা সবাই যে হাসপাতালে উপস্থিত হলো পিজিতে। তো আমাকে অজ্ঞান অবস্থায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি কিছু জানি না। আমার 14 দিন পর যখন আমার সেন্স এসেছে, যখন আমার ঘুমটা ভাঙলো, তখন দেখি আমার হাত পা বাঁধা। তো আমি ভাবলাম যে আমাকে বেঁধে কেন রেখেছে, 2 হাত 2 পা বেডের সাথে বাঁধানো আছে। আমি ভাবলাম যে আমার এই অবস্থা কেন। আমার বিবিজি আমাকে সালাম দিয়ে বলল, চিনতে পারছো আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মালদা ডিস্ট্রিক্টের ভাষা একটু আলাদা, আপনাদের মতো নয়। তো আমার বিবি সাহেবা আমাকে যে বলছে যে আমাকে চিনতে পারছো, এখন ঠিকঠাক আছো?
আমি শুধু হতাশ হয়ে তাকাচ্ছি। তারপরে ওখানে আমার চ্যালেঞ্জ চলে, আমি জ্ঞান ফিরল। এখান থেকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার মাইনরিটি মন্ত্রী তজিমুল হোসেন সাহেব, তিনি মন্ত্রী ভবন থেকে বারবার করে আমার সাথে দেখা করতে গেলেন, বড় বড় ডাক্তারদের সাথে কথা বললেন। তারপরে ভাইপোকে দিয়ে ফোন করালেন, ভাইপো ফোন করলো, দিয়ে আমার ট্রিটমেন্ট যথা সুন্দর ট্রিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাকে 18 দিন পরে ছুটি দিয়ে দেওয়া হলো। যখন আমাকে বেড থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে শোয়ানো অবস্থায়, দিয়ে আমি উঠে বসতে আর পারছি না, উঠে বসতে পারছি না, মানে আমার মেরুদণ্ড টোটাল নষ্ট। আর বাম হাত বাম পা শেষ, মানে যেটাকে আমরা বলি প্যারালাইসিস। তারপরে এখানে চিকিৎসা চলতে 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 এনারা তো ছুটি দিয়ে দিল, 1 মাস পর পর ডাকলো। কিন্তু এই মানুষের মন কোথায় গেলে ঠিক হয়। আমার ভাইয়েরা কত আমার জন্য কান্না করছে, একটু দেখার জন্য, আমাকে সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হবে, এই বলে আমি ভালো হওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করি। তারপরে এখানকার চিকিৎসা বাদ দিয়ে চলে গেলাম জলপাইগুড়ি। জলপাইগুড়িতে যাওয়ার পরে আমার সমস্ত পরীক্ষা হলো। পরীক্ষা করার পরে খ্রিস্টান ডাক্তার ব্যাঙ্গালোরের, আপনারা কি অসুবিধা মনে করছেন? কথা বলুন। দেখেন, আপনারা যদি মনের মধ্যে দুঃখ কষ্ট নেন তবে এটা কিন্তু ভুল হবে। এই যে আমার ভাই, এই যে নওশাদ ভাই, শুধু ইনার মহব্বতে ছুটে এসেছি। পশ্চিমবঙ্গের যত বড় বড় হুজুর আছে, যিনারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, প্রত্যেকেই আমাকে ফোন করে বলছে, মনিরুদ্দিন তুমি অন্তত 3টে বছর বিছানায় শুয়ে থাকো। কিন্তু আমি কি শুয়ে থাকতে পারবো? আমি কি পারছি? কেন আমার পেট, আমি কি থাকতে পারবো? পারছি না। ওই জন্য আপনাদের কাছে আমাকে আসতে বাধ্য। যাই বা হোক, সেহেতু আপনারা মনে দুঃখ কষ্ট নিলে হবে না। যাই বা হোক, আমি খুব শর্টের মাধ্যমে কথাটি বলে আমি আমার আলোচনার দিকে যাই, যে আয়াত পাঠ করেছি। যাই বা হোক, জলপাইগুড়ি গেলাম। জলপাইগুড়ি ডাক্তার বলে দিল আমাকে যে আপনি ব্যাঙ্গালোর যেখানেই যান না কেন, আপনার যখন ব্রেন স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের 2 মাসের মধ্যে যদি আমার কাছে পৌঁছাতে পারতেন তবে আপনার হাত পা দুটো ফিরিয়ে দিতে পারতাম। কিন্তু আপনার হাত এবং পা আমি আর ফিরিয়ে দিতে আমি পারবো না। আপনি ব্যাঙ্গালোর যেখানে যান না কেন আর হবে না। কেন, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে নার্ভগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে। সেহেতু আপনার হাত পা দুটো আসবে না, তবে আপনার বাকি চলে আসবে। যাই বা হোক, উনি ট্রিটমেন্ট ওষুধ দিতে লাগলেন, দিতে 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 শেষ মুহূর্তে ওনার কাছ থেকেও সরে গেলাম। দিয়ে এখন বর্তমান বহরমপুরে চিকিৎসা চলছে। বহরমপুর, আপনার নাম শুনেছেন, ডাক্তার হাসানের পাশে ডাক্তার হুসাইন, ওনাকে ট্রিটমেন্ট করাচ্ছি। ওনার ট্রিটমেন্টে আমি এই পর্যন্ত সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনা করি, জোরে বলি আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আই ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে, তার জমিনের উপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া। আকাশ জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান,